আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শাহিদ হাসান হৃদয়। আপনারা কি কখনো চিন্তা করেছেন যে নেক্সট 10 ইয়ার্স বা 5 ইয়ার্সে কোন সেক্টরে জব বেশি পাওয়া যাবে এবং মানুষ কোন জবগুলোর পিছনে সবচেয়ে বেশি ছুটবে? আপনি যদি গুগলে টাইপ করেন যে ফার্স্টেস্ট গ্রোয়িং জব ইন নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স অর মোস্ট ডিমান্ডিং জব ইন নেক্সট 5 ইয়ার্স, সবচাইতে বেশি গুগল আপনাকে যেই জিনিসটা সাজেস্ট করবে সেটা হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড জব। সো ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিস্ট, এই ধরনের জবগুলো কিন্তু সবচাইতে বেশি আপনাদেরকে সাজেশন করবে এখানে। তো আসলেই এই ডাটা সায়েন্সের সেক্টরটাতে কিন্তু আমরা সবচাইতে বেশি জব পাবো। তো বিশ্বের সব দেশেই কিন্তু ডেটা সায়েন্স নিয়ে এখন সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে। এটা নিয়ে কিন্তু প্রচুর পড়ালেখা করছে, প্রচুর চেষ্টা করা হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু আমাদের দেশে কিন্তু ডেটা সায়েন্স রিলেটেড ডিপার্টমেন্ট খুবই কম, এবং এই নিয়ে কিন্তু গবেষণা এবং এই নিয়ে আমাদের কোনো রিসার্চও করা হচ্ছে না সেই রকম একটা। তবে সুসংবাদ হচ্ছে এই যে আমাদের দেশেও কিছু কিছু ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনার ব্যবস্থা হচ্ছে। ডেটা সায়েন্স ব্যাচেলর করার জন্য একটি সরকারি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন ব্যাচেলর করা যাচ্ছে ডেটা সায়েন্সে। আমি প্রথমেই বলে নিই, এই ভিডিওটি কোনো পেইড প্রমোশন নয়, এটি শুধুমাত্র আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি ডেটা সায়েন্সে ব্যাচেলর করতে পারবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগেও নতুন করে ডেটা সায়েন্সের একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স। এছাড়া যারা মাস্টার্স করতে চায় তারা কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তারা মাস্টার্স করতে পারবে ডেটা সায়েন্সে। তবে ডেটা সায়েন্সে মাস্টার্স করার জন্য আপনাকে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে হবে তা না, আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারেন। সায়েন্সের যে কোনো ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনি ডিপার্টমেন্ট থেকে আপনি আসা সম্ভব। তবে আপনার ম্যাথমেটিক্স যদি ভালো হয় এবং আপনার যদি একটু প্রোগ্রামিংয়ের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু ডেটা সায়েন্সে আপনি মাস্টার্স করতে পারবেন। ইস্ট ওয়েস্টে আপনার মাস্টার্স করতে আপনার সিজিপিএ আপনার আন্ডারগ্রেড লেভেলে 2.5 থাকলেই চলবে আউট অফ 4, এবং খরচটাও খুব একটা বেশি না। 1,65,000 টাকায় আপনি আপনার টোটাল কস্ট সব কিছু কভার হয়ে যাবে। তো নেক্সট 5 ইয়ার্স এবং 10 ইয়ার্সে আশা করা যায় যে আমাদের দেশেও ডেটা সায়েন্স রিলেটেড জব এবং ডেটা সায়েন্স রিলেটেড ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক খুলবে, এবং অনেক শিক্ষার্থী ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হবে। এবং আমাদের দেশে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আরও বিদেশে যাবে। আশা করছি এই ইনফরমেশনটি আমার শিক্ষার্থী ভাই বোনদের অনেক কাজে লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।